নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত প্রবলেমের সলিউশনের জন্য সুপ্রিম কোর্টে নতুন করে সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এবং এই সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভড হয় তাহলে টেট সমস্যার একেবারে সামগ্রিক সমাধান কিন্তু সম্ভব। কেন কি বৃত্তান্ত ডিটেলস আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা জানেন মধ্যপ্রদেশ সরকার কিন্তু ম্যাট ফাইল করেছে, যেটি মূল টেট মামলা ইসাতি তালিম ট্রাস্ট, সেই মামলাতে কিন্তু দেখাচ্ছে পেন্ডিং। তার পাশাপাশি কর্ণাটক সরকারের যে মামলার রিভিউ পিটিশন সেটিও কিন্তু পেন্ডিং, এবং আন্দামান নিকোবর এবং জম্মু কাশ্মীরের মামলাও কিন্তু পেন্ডিং রিভিউ পিটিশনের যে স্টেটাস। তার পাশাপাশি কিউরেটিভ রিভিউ পিটিশনস ফাইল করেছে জম্মু কাশ্মীরের পক্ষ থেকে একটি শিক্ষক সংগঠন। এই পর্যন্ত আপডেট আপনারা জানেন। আজকে আপনাদের 7ই আগস্টের যে আপডেট শেয়ার করতে চলেছি, যেখানে কি বলছি দেখুন, দ্য এমপি গভর্নমেন্ট অ্যাপ্রোচড দ্য সুপ্রিম কোর্ট for the promotion of 75,000 teachers, demanding that the eligibility test be treated on par with the TET. অর্থাৎ 75,000 শিক্ষকের কিন্তু এখানে প্রমোশনের ম্যাটার, সেই ম্যাটারে কিন্তু মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে মুভ করেছে। ডিটেলসে কি জানা যাচ্ছে দেখুন, এই যে খবর এটি প্রকাশ পেয়েছে 7ই আগস্ট 2026 আজকে, এবং সকাল 11:22 এবং দেখুন কি বলছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রোচড দ্য সুপ্রিম কোর্ট টু ফেসিলিটেট দ্য প্রমোশন অফ অ্যাপ্রক্সিমেটলি 75,000 টিচার্স posted in Madhya Pradesh government schools between 2005 and 2009। অর্থাৎ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 2005 থেকে 9-এর মধ্যে। দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ফাইল্ড এ সাপ্লিমেন্টারি পিটিশনস ইন দ্য অ্যাপেক্স কোর্ট। অর্থাৎ দেখুন, একেবারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু ফাইল করেছে সাপ্লিমেন্টারি পিটিশন, যেটি খুবই একটি আশাব্যঞ্জক বিষয়, যেখানে সরকারের যে শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু এই সাপ্লিমেন্টারি পিটিশন ফাইল করেছে। কি রিকোয়েস্ট করেছেন তারা? দ্য কন্ট্রাক্ট স্কুল টিচার ক্যাটাগরি 2 এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড ইন 2005 and 2008 be recognized as equivalent to the টিচার এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ মধ্যপ্রদেশ সরকারের 2005 থেকে 8-এর মধ্যে কন্ট্রাক্ট স্কুল টিচার ক্যাটাগরি 2 এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়েছিল। খেয়াল করে দেখুন, তখন মূল যে টেটের প্রসঙ্গ সেটি কিন্তু একেবারেই আসেনি, যেটি কিন্তু আমরা জানি আরটি অ্যাক্ট চালু হওয়ার পরে এসছে টেটের প্রসঙ্গ। তার আগে তারা এই যে পরীক্ষা নিত, যে এলিজিবিলিটি নির্ধারণ করার জন্য, সেই পরীক্ষাগুলোকে কিন্তু টেটের সমতুল হিসেবে বিবেচিত করার আবেদন জানানো হয়েছে, যেটি একেবারে পজিটিভ একটি অ্যাপ্রোচ। এবং এই যে আবেদন বা রিকোয়েস্ট যদি মান্যতা পায়, তাহলে বিভিন্ন স্টেটে বিভিন্ন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে টিচাররা নিয়োজিত হয়েছেন, সেগুলিও যদি এই যে টেটের সমতুল হিসেবে ঘোষণা করা হয়, তাহলে একেবারে কিন্তু এই প্রবলেমের একবারে গোড়া থেকে এর যে সমস্যার সমাধান কিন্তু সম্ভব। সেখানে কি বলছে দেখুন, দ্য ডিপার্টমেন্ট সেজ দ্যাট দ্য ফরম্যাট অ্যান্ড লেভেল অফ দ্য এক্সাম, ফরম্যাটটা এবং যে লেভেল অফ দ্য এক্সাম কন্ডাক্টেড অ্যাট দ্যাট টাইম ওয়াজ সিমিলার টু দ্য কারেন্ট টেট। অর্থাৎ তার যে ফরম্যাট এবং তার যে লেভেল, অর্থাৎ এখানে কাঠিন্যের লেভেলই বলা হচ্ছে মোস্ট প্রবাবলি, সেটি কিন্তু এই যে কারেন্ট যে টেটের যে বিষয় তার সঙ্গে সিমিলার, একই রকম। সো টিচার্স হু হ্যাভ বিন সার্ভিং ফর সো মেনি ইয়ার্স শুড নট বি ফোর্স টু টেক দ্য টেট এক্সাম এগেন। অর্থাৎ যারা এত বছর ধরে সার্ভিস করছেন তাদেরকে টেট আবার না নেওয়ার জন্যই কিন্তু এখানে সওয়াল করা হয়েছে। The government argues that the Right to Education Act was implemented in April 2010, অর্থাৎ 2010-এ চালু হয়েছে এপ্রিল মাসে, সেটি আমরা জানি। Whereas যেখানে ইন মধ্যপ্রদেশ দ্য এলিজিবিলিটি টেস্ট সিস্টেম ফর দ্য সিলেকশন অফ টিচার্স হ্যাজ বিন ইন প্লেস সিন্স 2005। অর্থাৎ টেটের বিষয়টি আসার অনেক আগে 2005 থেকেই কিন্তু সেখানে টিচারদের এলিজিবিলিটির টেস্ট করার সিস্টেম ছিল নিয়োগ করার ক্ষেত্রে, সেটি তুলে ধরা হয়েছে। ইফ পজিটিভ রিলিফ ইজ অবটেন্ড ফ্রম দ্য কোর্ট, দ্য পাথ টু প্রমোশন ফর দিজ থাউজেন্ডস অফ টিচার্স রিক্রুটেড বিফোর 2011 উইল বি কমপ্লিটলি ক্লিয়ার্ড।
অর্থাৎ যদি পজিটিভ রিলিফ পাওয়া যায় তাহলে এই যে ৭৫,০০০ শিক্ষক শিক্ষিকা তাদের প্রমোশনের একেবারে পথ পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, যদি তাদের যে দেওয়া পরীক্ষা সেটি টেটের সমতুল হয় তাহলে টেটের যে বাধ্যবাধকতার বিষয় সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। এবং পজিটিভ যেটি বিষয়, এই আবেদন কিন্তু রাখা হয়েছে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে। একমাত্র সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে, সেই নিরিখে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে হোয়াট ইজ এ সাপ্লিমেন্টারি পিটিশন। এই সাপ্লিমেন্টারি পিটিশনটা কি? ইট ইজ অ্যান অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন ফাইলড উইদিন আ কেস অলরেডি পেন্ডিং ইন কোর্ট। আপনারা শুনেছেন, প্রথমেই বলেছি ম্যাট কিন্তু পেন্ডিং। ইট ইজ ইউজ টু সিক অ্যান এক্সটেনশন অফ টাইম, দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ এভিডেন্স অর এ পার্সিয়াল মডিফিকেশন অফ এ ডিরেকশন ডিউরিং দ্য মেন কেস। দেখুন, ম্যাটে কি চাওয়া হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু সেখানে কী কী চাওয়া যেতে পারে, কী কী পরিস্থিতি সেটির কিন্তু উল্লেখ রয়েছে। পার্সিয়াল মডিফিকেশনের ক্ষেত্রে নিউ এভিডেন্স যদি ইন্ট্রোডিউসড হয় সেক্ষেত্রে, এবং এক্সটেনশন অফ টাইমের ক্ষেত্রে এই ম্যাট কিন্তু করা যায়। এবং সেই ম্যাট অ্যাপ্লিকেশনের সঙ্গেই মোস্ট প্রবাবলি এই সাপ্লিমেন্টারি পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে। ইট ইজ নট এ নিউ স্যুট বাট আ কন্টিনিউয়েশন অফ দ্য এক্সিস্টিং কেস। এই বিষয়টি কিন্তু সামনে আসছে। মোদ্দা কথা, সুপ্রিম কোর্টে যদি যে পরীক্ষার মাধ্যমে টিচাররা নিয়োজিত হয়েছেন সেটিকে টেটের সমতুল হিসেবে একবার বিবেচিত করার অর্ডার হয়ে যায়, তাহলে সারা দেশেই কিন্তু এই সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যেতে পারে। তো আপাতত এই যে সাপ্লিমেন্টারি যে পিটিশন মধ্যপ্রদেশ সরকারের, সেটি কি কোর্টে মান্যতা পাবে? আপনাদের কি মনে হয়, কি কমেন্ট, সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্রেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।